This is now coming up with border with India. It's already published. Do you welcome it, sir? I haven't heard. You see, I have to know it. Then I can answer. The center or nearby. So it is because people wants industry also. So for that only we have made one policy. No, I'm not talking that. So, like in Bisangal also, if you see, a lot of housings are coming in the ultimate. পাচার বাণিজ্যটা কমানো এগুলো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে একটা একটু বলে পাঠানো না, পুলিশ স্টেশন তো আমরা বানাবো। পুলিশ স্টেশনের সাথে তো কোনো স্বরাষ্ট্র দিল্লির কোনো সম্পর্ক নেই। মেইন যেটা হচ্ছে বর্ডারে ফেন্সিং এর বিষয়, সেখানে এবার আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এসছেন উনি বলে গেছেন যে ত্রিপুরাতে বোধহয় ফার্স্ট এই ধরনের যে স্মার্ট বর্ডার ফেন্সিং সিস্টেম শুরু করতে যাচ্ছে, এবং এটা একটা মডেল হিসাবে প্রথম মানে এখানে এটা শুরু করবে এখানে। তো সমস্ত জায়গায় আমরা বলেছি পাইলট প্রজেক্ট হিসেবে সেখানে শুরু করবে। পুলিশ স্টেশন তো আমাদের বিষয়, অলরেডি তো পুলিশ স্টেশন আছে আমাদের। তো একটা হচ্ছে বিএসএফ, আমাদের তিনটে ব্যারিয়ার আছে বর্ডারের এই যে এরিয়াগুলো আছে। একটা হচ্ছে বিএসএফ, তারপরে টিএসআর, তারপরে পুলিশ। তিন ব্যারিয়ারের কারণে আমাদের এখন বাংলাদেশ থেকে মানুষ কিন্তু অনুপ্রবেশ যেটা বলে সেভাবে কিন্তু আসতে পারছে না। Sir, today news is very. We have policy. If in case there is such kind of activity, so we stop there, and through our officers we already tell them not to occupy that land. গতকাল শিলংয়ে 2 লক্ষ মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্য এবং কি বাংলাদেশেও কাঁটাতারের বেড়া পার করে চলে যাচ্ছে, এরকম একটা অভিযোগ প্রধান বিরোধী দলের পক্ষ থেকে। এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি দেখবেন যে এখন আমরা যেভাবে টেকনোলজিকে সামনে নিই, আমরা আজকে ডিজিটাল ত্রিপুরাই বলুন, এআই বলুন, সব মিলে আমরা যেভাবে এখন কাজ করছি, আপনারা দেখছেন যে এখন কিন্তু যারা এতদিন ধরে এই সুবিধাগুলো পায়নি এবং যেসব আমাদের ইন্ডাস্ট্রির যে পার্কগুলো ছিল সেইগুলো আগে কি অবস্থা ছিল, আমি আজকেও জিজ্ঞেস করছিলাম একজন সেক্রেটারি মহোদয়কে যে শুধু গুজ্জন যে আমাদের ইয়েটা আছে ইন্ডাস্ট্রি সেক্টর, সেখানে আমরা কতজন লোক কাজ করছে, বলে 4,500 জাস্টই মাঝে 4 থেকে 4,500 লোক। আগে তো এগুলো বন্ধই থাকতো, আপনারা সবাই জানেন, অনেকে বিক্রি করে যেত। আমি বললাম আর কটা রয়েছে, এরকম বন্ধ করে চলে গেছে। বলে আর একটা দুটোর মধ্যে আছে। আমি বললাম তাড়াতাড়ি খুলুন, আমি নিজেও যাবো ওখানে গিয়ে দেখে আসবো। মিথ্যে কথা বলার মধ্যে ওরা সবসময় ওরা বেঁচে আছে। কাজে আপনার কাজ যদি থাকে সেটা বাইরে কেন যাবে? আপনারা দেখেছেন বিভিন্নভাবে এখানে আজকে স্বাস্থ্য দপ্তরের বিষয়গুলো, এতগুলো আমাদের বিভিন্ন জিনিস আমরা এখানে করছি, এখানে হোটেল হচ্ছে, এতগুলো হোটেল হচ্ছে, তো মানুষ তো এখানে কাজের বাইরে কেন যাবে? আজকে পশ্চিমবাংলার থেকে আমরা যখন বাইরে যেতাম, বিভিন্ন সময় যাই, বিভিন্ন হোটেলে থাকতে হয়, মাঝে মাঝে জিজ্ঞেস করলে বলে আমি পশ্চিমবাংলার থেকে এসেছি, আমরা নর্থ ইস্টার্ন জোনের থেকে এসেছি। তো এখন কিন্তু ফিরে আসছে, কে চায় নিজের বাড়ি ঘর ছেড়ে বাইরে থাকতে? ইভেন আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রবাসী ত্রিপুরা সম্মেলন একটা করেছি, এবং সেখানে ওনারা বলেছেন যে এই প্ল্যাটফর্ম আপনারা করেছেন, আমরা ত্রিপুরার জন্য কিছু করতে চাই, আমাদের সময় লাগবে, এটা অল্প সময়ের মধ্যে হবে না, সময়ের সাথে সাথে কিন্তু আমাদের উদ্দেশ্য সব। মানুষ এখন এখানে যদি কাজ পায় কেন বাইরে যাবে? এবং সেইভাবে আমরা প্রতিটা আজকে খেলাধুলাই বলুন, বিভিন্ন ডিপার্টমেন্ট, আপনি যে কোনো ডিপার্টমেন্ট নিন, আজকে যারা এখানে কৃষকদের নিয়ে আমরা, যারা আমরা অন্নদাতা, তাদেরকে নিয়ে আমরা বসেছি। আগে কেউই মাঠের দিকে যেত না, এখন এই যে সুবিধাগুলো, এতগুলো প্রকল্প বললাম, মাননীয় প্রধানমন্ত্রী যে এগুলো দিয়েছেন বলে আজকে এখানে ওনারা কাজের সুযোগ পাচ্ছেন, তো ওনারা কেন এই ফিল্ড ছেড়ে অন্য জায়গায় যাবেন? তো যে কোনো বিষয় আপনারা দেখবেন যে সব জায়গায় আমরা এখন কিন্তু কাজের সুযোগ, কর্মসংস্থানের সুযোগ আমরা করছি। কাজে মানুষ যেতেই পারে, বাইরে যেতে পারে, আমি একটা বেটার একটা চান্স পেয়েছি, যেতেই পারে। কিন্তু যে বাংলাদেশ থেকে বলুন, আপনি তো এটাই বুঝতে পারেন, বাংলাদেশে আমাদের এখান থেকে যাবে, বাংলাদেশ থেকে আমাদের এখানে আসার জন্য ওখানে ব্যবস্থা ওরা সবসময় চেষ্টা করে, একদিকে এটা বলে আবার আরেক দিক দিয়ে বলবে যে অনুপ্রবেশ। এখানে তো আপনারা সবাই জানেন যে এখানে রিক্সা চালিয়ে সকাল থেকে বিকালে
রিক্সা চালায় এবার বাংলাদেশে চলে যেত। এখন আমাদের এখানে এরকম অবস্থা নেই, এখানে মানে সরকারি সদস্যরা আপনার সঙ্গে বৈঠক করেছে। তারা আজকেও জানিয়েছে যদি মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিগুলির প্রস্তুতি না দেয় তাহলে তারা 24 তারিখ যে বন্ধ রেখেছে তারা অন রাজ্য সরকারের কি প্রতিক্রিয়া দেবে? না দেখুন, আমি তখন দিল্লিতে ছিলাম যখন ওনারা বলেছেন যে এরকম এখানে বন্ধ অলরেডি তারা শুরু করেছিল। তো আমি ওনাদেরকে বললাম যে আমি এসে ওনাদের সাথে কথা বলব। তো সেদিন আমি কথাও বলেছি এবং কথা বলার পরে দে ওয়ার ভেরি হ্যাপি। এবং সব কিছুরই একটা রুলস রেগুলেশন আছে, যা মানে অ্যাকর্ড হয়েছে সে অ্যাকর্ড অনুযায়ী কে কি কাকে কিভাবে চিহ্নিত করা হবে তার বাইরে তো যাওয়া যাবে না। তো ওনার কিন্তু আমার সামনে এসে বললো যে ঠিক আছে, আমরা আর কিছু কিছু বলছি না, কিছু কিছু উইন্ডো আছে, সে উইন্ডোর মধ্যেও কিন্তু সে উইন্ডোটাও কিন্তু এই যে আইন আছে আইনের মধ্যে রয়েছে। সেখানেও আমি আধিকারিকদের বলেছি যদি উইন্ডোর মাধ্যমে যদি কোনো ওদের সুবিধা দেওয়া যায় নিশ্চয়ই করা হবে। এখন এটা ওনাদের বিষয়। আমি যখন বলেছি আমি কথাও রেখেছি, ওনাদের সাথে কথাও বলেছি, দেবে রেখেছি। কিন্তু আজকে নিউজ পেপার আমি দেখলাম পুরো অন্য আবার আরেকটা। তো প্রবলেম তো এই জায়গায়, কাজেই সবসময় তো আর ডেকে ডেকে কথা বলা যাবে না। তবে আমাদের আধিকারিকদের সাথে নিয়মিত ওনারা কথা বলছেন। আমি আশা করি ত্রিপুরার উন্নতির স্বার্থে বহুদিন হয়েছে, কাজে এই জায়গার মধ্যে ত্রিপুরাকে আর যে কালো দিনগুলো যাতে ফিরে না আসে তাদের কাছে আমি অনুরোধ করবো টেবিলে কথা বলুন, এগুলো নিয়ে প্রপার কথা হয়েছে এবং এগুলো আপনারা শুনলে ভালো হয়, ত্রিপুরা রাজ্যের জন্য ভালো, মানুষের জন্য ভালো হয়। কি পয়েন্টগুলো দেখুন না, দেখুন আমরা গতকাল আমি গিয়েছি, সেখানে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক যে অ্যাফেয়ার্স সেই মিনিস্ট্রি আন্ডারে আমাদের মাননীয় যিনি ফিনান্স মিনিস্টার সীতারামনজি সেখানে ছিলেন এবং সমস্ত অলমোস্ট সব স্টেটের এবং রাষ্ট্রলক্ষ্মীর সমস্ত চিফ মিনিস্টাররা সেখানে ছিলেন। সেখানে মেইন আমি যে বিষয়টা বলেছি এবং আমি দেখলাম আমি যে বিষয়টা বলেছি মোরালেস দুটো পয়েন্টে ওনারাও কিন্তু সেই দাবিটা রেখেছেন। একটা হচ্ছে দেখুন আমাদের এখানে একটা বিষয় হয়েছে বা যে 16 ফাইন্যান্স কমিশন সেটা কি করলেন ওনারা আমাদের এবার যে রেভিনিউ ডেফিসিয়েট গ্রান্ট সেটা কিন্তু এবার বন্ধ করে দিয়েছে এবং এবারের বাজেটে পুরোপুরি 16 ফাইন্যান্স কমিশন যা বলেছেন সেটাই কিন্তু গ্রহণ করেছেন। এতে করে আমাদের ত্রিপুরার মতো ছোট রাজ্যে প্রায় 4000 কোটি টাকার উপরে আমরা কিন্তু লস হয়ে গেল। তো এই যে অবস্থাটা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি বললাম যে এটা তো আমাদের জন্য অসুবিধা হয়ে গেল আমাদের জন্য। তো এই বিষয়টা আমি বললাম প্রাইড অফ হিল করে এটাকে কম্পনসেট করার জন্য প্রাইড অফ হিল অর্থাৎ হিমালয়ান যে স্টেটগুলো আছে প্লাস নর্থ ইস্টার্ন স্টেট সেইগুলো মিলে এবং জম্মু অ্যান্ড কাশ্মীর, তো সেই জায়গায় আমি বললাম যে প্রাইড অফ হিলেও আপনারা যে টাকাটা দিচ্ছেন সেখানে কিন্তু অনেক কম। তো এটা দিয়ে আমাদের যে গ্যাপ হলো, কারণ আমাদের এখানে 15% আমাদের বাজেট যেটা হয়, ধরুন আমাদের 34,000 কোটি টাকার বাজেট রয়েছে, তার 15% আমাদের নিজস্ব আয়ের থেকে হয়। তো আমরা তো কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে এবং বিভিন্ন স্কিমের উপরে আমরা ডিপেন্ডেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সম্পূর্ণ ওইখানে বিস্তারিত আমি আলোচনা করেছি, তাহলে আমাদের মতো স্টেটগুলো প্রবলেম হবে। আরেকটা বিষয় আমি যেটা বললাম, আমাদের মেইন হচ্ছে আজকে এই যে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট যে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্ট ইস্ট পলিসি বলছে, আমি এই কথাটাই বারবার জোর দিলাম যে অ্যাক্ট ইস্ট পলিসি এই স্পিডটা যদি আপনাদের রাখতে হয়, তাহলে সিলিংটা আপনারা বন্ধ করে দিন। কারণ 4100 পর্যন্ত প্রায় 100 কোটি টাকার উপরে এর বেশি আপনারা এক্সটার্নাল এডেড যে ফান্ড আপনারা নিতে পারবেন। তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে এডিবি ফান্ড, তারপরে আপনার ইন্দো জার্মান জাইকা প্রজেক্ট, এগুলো আমরা কিন্তু এর জন্য আমাদের কিন্তু এত উন্নত হচ্ছে। তো এখানে অলরেডি আমরা কিন্তু অনেক প্রজেক্ট বানিয়ে রেখেছি। প্রজেক্ট বানানোর পরে যেহেতু ওই সিলিং আছে তার জন্য আমরা সামনের দিকে এগোতে পারি না। তো এটার জন্য এটা কিন্তু সব চিফ মিনিস্টাররা বলেছেন, তো আমার সাথে ওনারও বলেছেন যে এটা উঠিয়ে দিতে হবে। এবং আমরা দাবি করেছিলাম 10,000 কোটি টাকা যদি অ্যাটলিস্ট রাখে, তাহলে এই যে ডেভেলপমেন্ট হচ্ছে
এবং আরেকটা সুবিধা কি, এই ধরনের কিছু কিছু প্রজেক্ট আছে, আপনারা দেখুন সেখানে মানে 90:10 বা 80:20 এবং 50 বছরে আপনি কোনো সুদ দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, ইন্টারেস্ট ফ্রি। তো এই যে সুবিধাগুলো, তবেই তো আমাদের পক্ষে সুবিধা হবে। তো এই বিষয়কে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই তিনটা বিষয় আমি বিশেষ করে জোর দিয়েছি। আর ত্রিপুরার জন্য বিশেষ করে বলেছি আমি যে এখানে যেহেতু প্রায় আমাদের যে টোটাল 1000-এর উপরে আমাদের পেরিমিটার আছে ত্রিপুরা, এবং তার 2/3 বলা যায়, মানে ধরুন 85% বলা যায় বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। তো এই জায়গার মধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি, তার টোটালি আমাদের উপরে এই যে ব্যবসাগত, কমার্শিয়াল বা অর্থনৈতিক ভাবে, তো সবভাবেই আমাদের উপরে এফেক্ট আসে। যে আমাদের মতো জায়গার মধ্যে, আমাদের মতো ত্রিপুরা স্টেটকে একটু অন্যভাবে আপনাদের দেখা উচিত, এবং ওনারা বুঝেছেন। এবং খুব সম্ভব এই বিষয় তিনটা যেটা আমি বললাম, তিনটের উপরে ওনারা বলেছেন। তো দেখা যাক রেজাল্ট কি আসে, সেই বিষয়গুলো আলোচনা। লং তরে কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।